আজকে আমি কচু দিয়ে বড়া বানাবো। তো অনেকে অনেক কিছুই নাম বলে, কেউ বলে জল কচু, কেউ বলে শুলা কচু। তো আমি কচুটাকে ফার্স্টে ছুলে নিব, ভালো করে ছুলে তারপরে দেখে আমি ওইটাকে কুচি কুচি করে, কেউ কেটেও নিতে পারো বা মেশিন দিয়েও কুড়িয়ে নিতে পারো। তো আমি অল্প দাও দিয়ে কুচিয়েছি আর অল্প মেশিন দিয়ে কুড়িয়ে নেবো, কারণ বেশি কুড়ালো কী হয়, একদম বেশি মিহি হয়ে যায়। তার জন্য অল্প দাও দিয়ে করেছি, অল্প মেশিন দিয়ে করে নিব। তো প্রায় কচুগুলো সব আমি কুড়িয়ে নিয়েছি, অল্প কেটেও নিয়েছি আর অল্প মেশিন দিয়েও কুড়িয়েছি। কুড়ানোর পরে লবণ দিয়ে ভালো করে মেখে নিব, কেন ভালো করে মাখলে পরে জিনিসটা মজে আসবে। তো অল্প চিনিও দিয়ে দেবো মাখার মধ্যে চিনি দিয়ে, লবণ দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো। ভালো করে না মাখলে বড়াটা খেতে টেস্ট লাগবে না। কেউ যদি পারো কাঁচামরিচ দিতে পারো, বা না দিলেও হবে। তো আমি অল্প কাঁচা লঙ্কাও দিব, কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া পাতাও দিলে অল্প টেস্ট লাগে, যেহেতু ঠান্ডার দিন। তো আমি ধনিয়া পাতাও অল্প দিয়ে দিয়েছি, কিন্তু খেতে একদম আলুর বড়ার মতন লাগে। তো আমি কি করব, বেসন দিব অল্প, আর চাউলের গুঁড়া অল্প পেস্ট করে দিলে কি হয়, বড়াটা খেতে অনেক মচমচা হয় বা খেয়েও অনেক টেস্ট লাগে, বা অনেক টাইম বড়াটা মানে নরম হয় না, মচমচা থাকে চাউলের গুঁড়াটা দিলে। তো আমাদের ঘরে সবাই চাউলের গুঁড়ার বড়াটাই খুবই ভালোবাসে। তো আমি কী করবো, চাউলের গুঁড়া আর অল্প বেসন মিক্স করে দিয়েছি, দিয়ে যে যেরকম শেপ পারো দিতে পারো। তো তেল বসিয়ে দিলাম, তেলটা ভালো মতন গরম করে নিব। কিন্তু খেতে অনেক টেস্ট, খেতে পুরো আলুর পকোড়া যেরকম থাকে আলুর মতনই সেম লাগবে, কেন কচুর মতন একদমই লাগে না। আর যার যেরকম শেপ দিতে ইচ্ছে করে দিতে পারো। তো আমার রাউন্ড শেপটাই ভালো লাগে, তাই আমি রাউন্ড শেপ করেই দিয়েছি। তো সব কয়টা বড়াই অল্প অল্প করে দিয়ে নিব, বেশি করে দিবে না, কেন একসাথে বেশি দিলে লেগে যেতে পারে একটা বড়ার সাথে আর একটা বড়া। তার জন্য কম করেই দিবে, 5-6টা তেল যেত, মানে তেলের জন্য বড়াটা ডুবতে লাগে। তো ওই হিসাব করেই আপনারা দেবেন। তো আমি 4-5টা একসাথে দিয়ে দিব। দেওয়ার পর স্টিমটা কমিয়ে বড়াটা বানাবেন, কেন স্টিমটা কমালে বড়াটার ভিতরটাও খুব মানে মচমচা হবে বা খেয়েও অনেক টেস্ট হবে। আর স্টিমটা বাড়ালে ফট করে লাল হয়ে যায়। তাই আমি স্টিমটা একদম লো করে সবগুলা বড়া দিয়েছি। আমার বড়াগুলো দেখতে একদম রেড হয়ে এসেছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও অনেক টেস্ট বা মচমচা হয়েছে। তো খুব টেস্ট হয়েছে। যদি আপনাদের ভালো লাগে একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন।